তো আমরা অনেক ই-কমার্স সাইটে দেখি যে প্রোডাক্টের ইমেজ বড় করে দেওয়া থাকে, এরপর কার্ডের উপরে যখন আমরা ইমেজের উপরে যখন আমরা কার্সর নেই বা মাউস নেই, তখন হচ্ছে হলো হোভার করে আমাদের ইমেজ সম্পর্কে বা ওই প্রোডাক্টটা সম্পর্কে যত ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো শো করে। তো এইটা হচ্ছে হলো এই কার্ডেরই একটা আর কি রাউন্ড আপ, বা বলা যায় যে সেম কাইন্ড অফ এক প্রিন্সিপালের উপরে ওইটা কাজ করে। তো এই জায়গায় হচ্ছে হলো আমরা কি করতেছি, আর আরেকটা যেটা এই জায়গায় যে একটা কন্টিনিউয়াস অ্যানিমেশন চলতেছে, যেটা আমরা দেখতে পারতেছি যে ব্রিদিং অ্যানিমেশন বলে এটাকে। তো একটা কন্টিনিউয়াস অ্যানিমেশন চলতেছে। তো এখন অ্যানিমেশনের বিষয়টা যদি বাদ দেই, তো আমরা এর আগে কার্ড করছি সেগুলোতে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড ছিল বা আমরা কোনো কালার দিছি, স্ট্যাটিক ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু এরকম একটা ইমেজ দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কার্ড করিনি। তো আজকে হচ্ছে হলো আমরা এই ইমেজ কিভাবে আনবো, ইমেজের উপরে কিভাবে কন্টেন্টগুলো অ্যাড করবো, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে দেখবো। তো আজকে আমাদের ক্লাস 6 টপিক 1 তো আমি দুইটা আলাদা আলাদা ফাইলে করতেছি না, একটা ফাইলের মধ্যে আমি উপরে স্টাইল ট্যাগ দিয়ে করতেছি। দুইটা আলাদা আলাদা ফাইলে করি, পাশাপাশি রেখে করতে সুবিধা হবে। তো এর জন্য আমার আরেকটা ফাইল নিতে হবে সিএসএস এর জন্য, স্টাইল ডট সিএসএস। তো আমার সিএসএস ফাইলটা এখন লিঙ্ক করে নিই। ওকে, তো প্রথমে আমার হচ্ছে হলো কার্ডের জন্য, যেহেতু আমরা বলতেছি যে একটা কার্ড অ্যানিমেশন করব, তো এর আগে হচ্ছে হলো আমার কিছু প্রিন্সিপাল বিষয় জানা দরকার। যে আমরা প্রথমে আমাদের ব্রাউজারের কিছু ডিফল্ট থাকে, মার্জিন প্যাডিং থাকে, যেগুলো আমরা যখন ডিজাইন করি তখন আমাদের ডিজাইনের মার্জিন প্যাডিংয়ের সাথে অনেক সময় ইনক্লুড হয়ে গেলে আমাদের মার্জিন প্যাডিংগুলো হচ্ছে হলো অনেক সময় ডিজাইন ব্রেক হয়। তো এর জন্য আমরা কি করব, প্রথমে আমাদের যে ওয়ার্কিং ফিল্ড বা আমাদের যে ডিসপ্লে ফিল্ড, এটারে আমার রেডি করতে হবে। এর জন্য আমি প্রথমে একেবারে রুট বলে এটাকে, রুট থেকে মার্জিন 0 প্যাডিং, মার্জিন প্যাডিং সব 0 করে দিয়ে তারপর হচ্ছে হলো আমার কাজ শুরু করব। দেন আমার বডি ট্যাগের মধ্যে হচ্ছে হলো আমরা বলছি যে একটা মেইন কন্টেইনার নিব বা কন্টেইনার ডিভ নিব, কন্টেইনার। তো তার ভিতরে আমরা আমাদের সকল কাজ করব, যাতে আমাদের পুরো প্রজেক্টটা যাতে কোনো কারণে যদি যখন আমাদের পুরো প্রজেক্ট এই জায়গায় যখন আরও কোড থাকবে বা পুরো ফুল একটা ওয়েবসাইট থাকবে, সেটারে যখন আমরা রেসপন্সিভ করব বা অন্য কোনো কাজে যদি আমাদের ওয়েবসাইটটা মুভ করানোর দরকার হয়, তাহলে আমরা যাতে সহজে মুভ করাইতে পারি, যাতে আমার পুরো স্ট্রাকচারটা সহ মুভ না করাইতে হয়। এই কারণে হচ্ছে হলো আমরা এটার কাজ করব। তো এটার জন্য আমরা তার জন্য কন্টেইনার নিয়ে নিছি। তো এখন হচ্ছে হলো আমরা কন্টেইনারের, আচ্ছা কন্টেইনারের আগে বডিতে কিছু আমাদের সেট করতে হবে। বডির জন্য হাইট 100 VH, উইথ 100%। কেউ কিছু না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবেন। 100%। ওকে, তো বডির কাজ এই পর্যন্ত কমপ্লিট। তো বডির হাইট উইথ দেওয়ার পরে এখন হচ্ছে হলো আমার মেন কন্টেইনারের কাজ। কন্টেইনার হাইট 100 VH উইথ 100%। যেহেতু আমরা পুরো বডিটাই কন্টেইনারের জন্য নিছি, তো সেম বডির হাইট উইথ অ্যান্ড কন্টেইনারের হাইট উইথ সেম। এখন হচ্ছে হলো আমার যে আইটেম নিয়ে আমরা কাজ করবো, আইটেমটার আমার সেন্টারে নিতে হবে। এর জন্য আমার ডিসপ্লে ফ্লেক্স
align item center যে justify content center আর হচ্ছে হলো যে এটা এখন আমার লাগবে না, কারণ আমি এখন একটা মাত্র এলিমেন্ট নিয়ে কাজ করব, কিন্তু যখন আমরা অনেকগুলো এলিমেন্ট নিয়ে কাজ করব তখন আমার যদি এটারে কলামে সাজাইতে হয় এলিমেন্টগুলোকে, তার জন্য হচ্ছে হলো আমরা ফ্লেক্স ডিরেকশন ব্যবহার করব, ফ্লেক্স ডিরেকশন কলাম। তো এটা যেহেতু আমি এখন একটা মাত্র এলিমেন্ট নিয়ে কাজ করব, তো আমার এটা এখন দরকার নেই। তো এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছেন বেসিক যে আমরা একটা প্রজেক্টের ক্ষেত্রে কি কি কাজগুলো কমন করি, বা একটা প্রজেক্ট সাজানোর জন্য, প্রজেক্ট ফাইল সাজানোর জন্য কি কি কমন কাজ আমাদের করা লাগে। তো এগুলো হচ্ছে মোটামুটি প্রায় সব প্রজেক্টের জন্যই আমাদের করা লাগবে। তো এরপর থেকে এখন আমার কন্টেইনার নিলাম, এখন আমি নিব হচ্ছে হলো আমার কার্ডের জন্য একটা কন্টেইনার, বা মেইন কার্ড যেটা আর কি আমার ডিভ কার্ড। তো কার্ডের মধ্যে আমরা বলছি যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। তো আমরা যদি একটু দেখি যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়ার জন্য হচ্ছে হলো আমরা কীভাবে করছি। তো নর্মালি কি আমাদের যখন আমরা এলিমেন্ট অ্যাড করি, তো একটার পর যদি আরেকটা এলিমেন্ট অ্যাড করি, বা একটার নিচে যদি আমি আরেকটা কার্ড অ্যাড করি, তাহলে কার্ডটাকে স্বাভাবিকভাবে ডিপটা হচ্ছে হলো আমার প্রথম ডিপটা যে জায়গায় শেষ হবে তারপর থেকে সেকেন্ড ডিপটা শুরু হবে, এটা সাইডে হোক বা নিচে হোক। তো এটা হচ্ছে হলো আমার এলিমেন্টের সাথে পজিশনিং। কিন্তু আমরা যখন এটার বর্ডারের সাথে পজিশনিং করব, তখন আমরা চাইলেই কিন্তু একটা ইমেজ একটা ডিভের উপরে আরেকটা ডিভ আমি ওভারফ্লো দিতে পারবো, বা কি বলবো এটারে ওভাররাইড করতে পারবো। তো আমরা সেম ট্যাকটিক্সটা এই জায়গায় ইউজ করব। আমরা প্রথমে ইমেজটা দিব, ইমেজটার হাইট অ্যান্ড উইথ হচ্ছে হলো আমরা মেইন কার্ডের জন্য যেই হাইট উইথ এটার সেম রাখবো, তাতে আমার এটা অনেকটা ব্যাকগ্রাউন্ড, বা আমরা যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করলে যেরকম আসতো সেরকমই আসবে। দেন আমরা কি করব, এটার উপরে আমাদের যে টেক্সটগুলো আছে বা আমার যে কন্টেন্টগুলো আছে এগুলার হচ্ছে হলো আমরা ওভারফ্লো করব। তো এর জন্য আমরা প্রথমে একটা ইমেজটা আগে একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড করার দরকার নেই। এই জায়গায় আমার রিসোর্স হিসেবে চলে আসছে, এটার দরকার নেই, এটা আমরা করব না, ডিলিট। এটা শুধুমাত্র আমরা কার্ড ইমেজে ব্যবহার করব। তো প্রথমে আমরা কার্ড ইনপুট করব, আর তার আগে আমরা একটু কমেন্ট করে করে যাই। তো এটা হচ্ছে আমার কার্ড স্ট্রাকচার। জি, এই জায়গায় কিছু করার নাই, জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমি রিসোর্স নামে, দেন ওইটার ভিতরে ইমেজটা পেস্ট করে দিছি। আচ্ছা, আপনি আবার এই জায়গায় একটু প্র্যাকটিস করেন, যদি তারপরে না হয় তাহলে আমি দেখাই দেবো না। আমার বানান ভুল হলে এর জন্য আমি সরি ভাই, আমি বানান খুবই কাঁচা। যাই হোক, ইমেজ কার্ড স্ট্রাকচার তৈরি হয়েছে, এখন ইমেজ ইম্পোর্ট বা ব্যাকগ্রাউন্ড ইমেজ। বলেন, ফুল পেজটা যদি ব্যাকগ্রাউন্ড দেন তাহলে আপনি হচ্ছে হলো কন্টেইনারেও দিতে পারেন, বডিতেও দিতে পারেন। এটা আমি যদি আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজে দিই, এই জায়গায় আমি ঠিক বুঝিনি। এই যে আমি দিলাম আমার কন্টেইনারের জন্য, ঠিক আছে।
না কেন, আমার কন্টেইনারই তো ফুল পেজ, আমি তো কন্টেইনারের মধ্যেই ডিজাইন করতেছি। আমি বললাম কি যে আমরা যে ডিজাইনগুলো করব আমার পুরো প্রজেক্টটা থাকবে একটা মেইন কন্টেইনারের মধ্যে। ওকে, তো এখন এই যে আমার এটা আপনি যতই কন্টেন্ট অ্যাড করেন এই ব্যাকগ্রাউন্ড কালার এটাই থাকবে, চেঞ্জ হবে না। এখন আপনি যদি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন সেটাও সেম, বুঝতে পারছেন? তো ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা হচ্ছে আমরা ইম্পোর্ট করি রিসোর্স, দেন আমাদের হচ্ছে হলো এরপরে আমার যে কন্টেন্টগুলো অ্যাড করতে হবে। কন্টেন্টগুলো অ্যাড করার জন্য কন্টেন্টগুলো আমি আবার একটা ডিভের কন্টেইনার, তো এর মধ্যে আমার কন্টেন্টগুলোকে একটা আবার কন্টেইনারের মধ্যে রাখতে হবে। তো আমি বললাম এটারে কন্টেইনার এর মধ্যে আমি একটা h1 নিলাম বা h2 নিই, h2 বললাম এন্ড সাথে একটা p ট্যাগ নিলাম, lorem 30। ওকে, ডান। তো আমার এই জায়গায় মোটামুটি কমপ্লিট। তো এই জায়গায় আমরা নতুন একটা জিনিস দেখি যে আমরা যদি কাস্টম ফন্ট ইউজ করতে চাই বা ফন্ট ফ্যামিলি যদি চেঞ্জ করতে চাই, ফন্ট বা আমরা যে ফন্টটা নর্মালি আমাদের ডিফল্টভাবে হচ্ছে হলো টাইমস নিউ রোমান সেট করা থাকে, তো আমরা যদি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে যাই তার জন্য হচ্ছে হলো নর্মালি এই জায়গায় কিছু ফন্ট ফ্যামিলি থাকে, যেমন আমি যদি FF দিই ফন্ট ফ্যামিলি, তো এই জায়গায় অনেকগুলা থাকে। এরপরও যদি আপনি কাস্টম চেঞ্জ করতে চান তার জন্য আপনাদের প্রথমে গুগলে যেতে হবে, ব্রাউজ ফন্টস, তো গুগল ফন্টস থেকে যে কোনো ফন্টস, পিরাকোড, নিলাম। তো কোড এটা কপি কি কি ফন্ট আমি এই জায়গা থেকে নিব, আমার ফন্টের এই জায়গা থেকে চাইলে আমি কোন কোন ফন্ট নিতে চাই, কত মানে লাইট 30, রেগুলার 40, বিভিন্ন উইথের ফন্ট পাওয়া যায়। তো এগুলা সিলেক্ট করার পরে এই জায়গায় আমি বলে এই জায়গা থেকে আর কি হাইট বাড়ানোর পরে উইথগুলা বাড়ানোর পরে আমি বললাম যে গেট ফন্ট। তো ফন্ট পাওয়ার পরে এই জায়গা থেকে হচ্ছে হলো এমবেডেড কোড দিবে একটা, তো এই কোডটা তো আমি দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে হলো HTML এর জন্য নিতে পারি। তো HTML এর জন্য নিলে আমার অনেকগুলা কোড লাগে, এই কারণে আমরা সরাসরি CSS এর জন্য নিব। তো এই যে স্টাইল ইম্পোর্ট URL এটা দেওয়া আছে, এইটাই সরাসরি আমরা নিব। তো আমরা যেহেতু স্টাইল আলাদা একটা ট্যাগের মধ্যে করতেছি বা CSS এর ফাইলে করতেছি, তো আমার স্টাইল ট্যাগটার দরকার নেই, শুধু @import দরকার। তো এটা কপি করার পরে আমরা এই জায়গায় পরে চলে যাব, এই জায়গায় বলবো ফন্ট অ্যাড দেওয়ার পরে ইন্টার ভি, ইম্পোর্টের এই সরাসরি কপি পেস্ট করে দিব। তো এখন আবার আমরা যদি এই জায়গায় যাব, একটু যাওয়ার পরে আমরা এই জায়গা থেকে কি নামে বা কিভাবে ফন্টটা কল করব, এই যে ফন্ট ফ্যামিলি পিরাকোড মনোস্পেস, কন্ট্রোল C। এখন যদি আমি এই জায়গায় এটারে পেস্ট করে দিই কন্টেইনারের মধ্যে,
তো এটা এখন আমার পুরো প্রজেক্টের মধ্যে কন্টেনারের মধ্যে পুরো প্রজেক্টটা হচ্ছিল ফিরা কোড মনোস্পেসে আসবে। তো আমি যদি এটা একটু দেখি লাইভ সার্ভারে ডকুমেন্ট, এই যে, তো এই জায়গায় আমরা যদি দেখি তাহলে আমাদের ফন্ট, এই যে ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। তো নর্মালি আমাদের ফন্ট ফ্যামিলি যেটা থাকে ওটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো আমাদের মেইন কাজ, যে আমার এই ইমেজ ইম্পোর্ট করা হয়েছে, সব মোটামুটি ইম্পোর্ট করা হয়েছে। এখন আমার আগে হচ্ছে হলো মেইন কার্ডের জন্য যে কন্টেইনার নিছি, কার্ডের কন্টেইনারের কাজ, মেইন কার্ড ডিজাইন। তো কার্ডের জন্য আমরা সিলেক্টর দিছিলাম শুধু কার্ড, সিআরডি কল করলাম, হাইট হাইট কার্ড 415 300 পিক্সেল। আচ্ছা, হাইট দিলাম আমরা 415 পিক্সেল, আর উইথ দিলাম 300 px। ইমেজ কোথায়? এখানে। তো ওভারফ্লো হওয়ার কারণে আমার কার্ডগুলো এখনো বোঝা যেতেছে না, তো আমরা আগে কাজ করি, তাহলে পরে পরে বুঝবো। তো ওই যে আইডি না, আমরা ক্লাস বসাইছিলাম, এই যে মানে হ্যাঁ আইডিটা এই যে আইডি দেওয়ার পরে আইডি দিয়ে, হ্যাঁ আইডি দিয়ে আমরা যে আইডি সেট করতে চাই বা ক্লাস দিয়ে আমরা যে ক্লাস সেট করতে চাই সেটা লিখি। হ্যাঁ ক্লাসেরটাও সেম, এই যে ক্লাস দিয়ে ইন্টার দিলে চলে আসে। হ্যাঁ ডট ক্লাস দিয়া, ডট দেওয়ার পর ক্লাস যেটা লিখবেন সেটা, আর আইডি দিলে হ্যাশ দিয়া। তো হাইট উইথ সেট করলাম। তো এখন আমাদের এটা তো মোটামুটি সেট হলো, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আগে আমি আইডেন্টিফাই করি যে আমার স্পেসটা বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার। তো দেন এখনো আমার এটা কি অ্যাভেলেবেল হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমরা আগে আরেকটু কাজ করি। তো এখন আমার ইমেজটা যেহেতু বেশি বড়, ইমেজটা নিয়ে আমাদের কাজ করতে হবে আগে। তো ইমেজটার যে ইমেজটার জন্য আমরা, আচ্ছা আলাদা আইডি না দিলেও চলে, আমরা যেহেতু একটা ইমেজই ব্যবহার করতেছি। কার্ড, আমি বলতেছি যে এই জায়গায় ডট কার্ড, অর্থাৎ এই কার্ড নামে যে ডিভটা আছে সেই ডিভের মধ্যে আমার যে ইমেজ ট্যাগটা আছে আইএমজি, সেই ট্যাগটাকে আমি কল করতেছি। দেন হাইট 100, হাইট দিছি 415 পিক্সেল, px উইথ দিলাম 300 px। তো এখন যখন দেখতেছি যে এখন আমার কার্ডের মধ্যে ইমেজটা সেট হয়েছে। হ্যাঁ এখন এটা যদি আমি দেখতে চাই, তাহলে আমার যদি আমি ইমেজটাকে মিউট করে দিই, কমেন্ট করে দিই, এই যে আমার কার্ডটা আর কি অরিজিনাল কার্ডটা চলে আসছে। কন্টেন্ট এখন এই লেখাগুলা কিন্তু আমার উপরে চলে আসছে, যেহেতু আমার ফন্ট কালারও ব্ল্যাক, যার কারণে বোঝা যাইতেছে না। এই যে আমার লেখাগুলা কিন্তু, কন্টেন্টগুলা কিন্তু এখন উপরে চলে আসছে। তো ওকে, তো আমার এই জায়গায় মোটামুটি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা কাজটা করতেছি। তো আমরা কার্ডটা নিলাম আবার। তো এখন আমরা ইমেজের জন্য কিছু কাজ করবো। ইমেজের হাইট উইথ সেট করলাম, দেন বর্ডার দিব বর্ডারের। আচ্ছা কার্ডের জন্য আগে বর্ডারের কাজ করি। তো কার্ডের জন্য আমরা দিব বর্ডার রেডিয়াস,
বর্ডার রেডিয়াস 15 পিক্সেল 15 px। তো এগুলো হচ্ছে হলো এই মেজারমেন্টগুলো যখন আমরা ইসে কাজ করব, মানে ফিগমা থেকে নেই বা পিএইচডি থেকে যখন নিব, তখন আমাদের ওই জায়গায় এই মেজারমেন্টগুলো বলা থাকে। তো আপনাদের তখন এরকম বারবার চেঞ্জ করে দেখতে হবে না। তো ওই জায়গায় আপনাদের ক্লায়েন্ট বলেই দিবে যে এত সাইজের বা এত সাইজের আমি চাই। তো এখন যেহেতু আমার ওই রকম নির্দিষ্ট কোনো সাইজ নেই, এই কারণে আমি আগের প্রজেক্ট থেকে জাস্ট সাইজগুলো দেখতেছি। তো বর্ডার রেডিয়াস দেওয়ার পরে এখন আচ্ছা, ইমেজের কারণে এখন কোনো কিছু শো হইতেছে না, ওকে সমস্যা নেই। তো এখন আমরা একটা বর্ডার দিই, বর্ডার 5px সলিড রেড। তো এখন যদি দেখি আমার এই যে ইমেজটা কিন্তু মানে ঠিক আছে, কর্নারগুলো শেপ আছে, আর ওই যে বর্ডারটা রেডিয়াস হিসাবে দেখা যেতেছে। তো এখন আমি ইমেজের বর্ডারটাও রেডিয়াস করে দিতে হলে আর ইমেজ রেডিয়াস, এটা হচ্ছে হলো উপরেরটা যেহেতু 15 পিক্সেল দিছি, এটা 20 পিক্সেল px। এখন যদি দেখি তাহলে আমার কার্ডটা মোটামুটি ওকে। তো এখন আমার এই জায়গায় মোটামুটি কাজ হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে হলো যে আমার যে কন্টেন্ট ডিপটা আছে এই ডিপটা বাইরে দেখা যাইতেছে। তো এই ডিপটারে যদি আমি হাইড করতে চাই তাহলে এটা হচ্ছে হলো ওভারফ্লো হয়েছে, কারণ ডিভের সাইজের বাইরে বা আমরা যে ডিভের জন্য কন্টেন্ট কার্ডের জন্য যে সাইজটা ফিক্স করে দিছি এই সাইজের বাইরে হচ্ছে হলো আমার টেক্সটগুলো যাইতেছে। কারণ যেহেতু ইমেজের সাইজ আমি দিছি পুরো ডিভের সাইজ বরাবর বা ডিভের যে হাইট উইথ সেটা বরাবর। তো এরপরে আমার যে আমরা আরেকটা ডিভ নিছি কন্টেন্টগুলোর জন্য বা আমার টেক্সটগুলোর জন্য, সেটা হচ্ছে হলো ডিভের বাইরে চলে গেছে। তো এটা হচ্ছে হলো ওভারফ্লো। তো আমি যদি ওভারফ্লো দিই, ওভারফ্লো হিডেন করে দিই বা হাইড করে দিই, তখন হচ্ছে হলো আমার এই যে টেক্সট কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি নিচে আছে কিন্তু এটা হাইড হয়ে গেছে। মানে আমার যদি কোনো কারণে কোনো কন্টেন্ট কোনো ডিভে ধরেন যে আপনি কোনো কন্টেন্ট অ্যাড করলেন, অ্যাড করার পরে সাইজ বড় হওয়ার কারণে এটা কিন্তু কাজ করবে না। এটা কাজ করবে হচ্ছে হলো আপনার যদি দুইটা কন্টেন্ট থাকে, এখন দুইটা কন্টেন্টের যেই সাইজ সেটা আপনার অ্যাকচুয়াল ডিভের সাইজের চেয়ে বড়। তো একটা কন্টেন্ট হচ্ছে হলো বাইরে চলে গেছে অনেকখানি। তো আপনি যদি ওভারফ্লো হিডেন করে দেন তাহলে হচ্ছে হলো আপনার এই যে বাইরের অংশটা ওইটা হাইড হয়ে যাবে। ওটা দেখা যাবে না, ওটা আপনার হচ্ছে আবার অন্য কোনো সিস্টেমে জাভাস্ক্রিপ্ট দেওয়া স্ক্রল বার দিতে হবে, তাহলে স্ক্রল করলে দেখা যাবে। কিন্তু আমরা এটা দেখার সিস্টেম করতেছি। তো এই জায়গায় হচ্ছে আমাদের কাছে মেজারমেন্ট আছে, আমরা বিভিন্ন রকম ওয়েবসাইট দেখি, কোনটা ওয়ার্ডপ্রেস থেকে করা, কোনটা র কোডে করা, কোনটা অন্যান্য যে থিমের উপরে করা, বিভিন্ন রকম। তো ডিজাইন অনুযায়ী আমাদের অনেক সময় রিকোয়ারমেন্ট হইতে পারে স্যার। র কোডের যে আপনার প্রেজেন্টেশনের সাথে আমাদের সব চাওয়ার প্রেজেন্টেশন মিলবে না। কারণ কিছু কিছু জিনিস মনে হয় আমার এরকমই হবে, আপনি র কোডে কিছু স্ট্রাকচার এইভাবেই তৈরি করতে হবে ফর রেসপন্সিভ করার জন্য। হ্যাঁ, ধরেন আমরা যে কাজের কোর্সটা আমার যেটা মনে হচ্ছে এই যে আমরা যে কোডটা করতেছি দুদিন ধরে সবাই মিলেই চেষ্টা করতেছি এই জিনিসটা এইভাবে সেটা নিয়ে আসা। তো যতগুলো কোড করা লাগতেছে এটা মনে হয় স্যার আপনি প্রথম যেটা দেখাইছিলেন স্টাইলে প্রথমে শুরু করছিলেন উপরে আইকন রেখে অথবা উপরে ইমেজ রেখে, তারপরে যে কন্টেনারের মধ্যে লেখাটা সব ঠিক ছিল উইদিন স্মল কোড। রকোডের কিছু ডিজাইন আলাদা থাকতেই পারে, রকোডের ডিজাইন এবং সাথে যদি স্যার আমরা রকোড হচ্ছে হলো আপনি নিজের মতো নিজে কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে হলো আপনার জন্য ফ্রি হ্যান্ড, পুরো আপনি নিজের মতো নিজে ডিজাইন করতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো সিএমএস ব্যবহার করেন বা কোনো ব্যবহার করেন ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে হলো আরেকটা কি যেন আছে এই
ই কমার্স না, সরি, আরেকটা আছে যেটা ওয়ার্ডপ্রেসের মতোই। তো এই টাইপের সিএমএস গুলা যেগুলা ব্যবহার করে এগুলাতে হচ্ছে হলো আমার কিছুটা রেস্ট্রিকশন থাকে, কারণ যারা অ্যাকচুয়াল থিম ডেভেলপার বা যারা থিম ডেভেলপ করে তারা যেরকম দেয় এর বাইরে যে আমি কাস্টমাইজেশনের জায়গাটা খুব স্বল্প, আমি কাস্টমাইজেশন খুব কম করতে পারি। পারেন আপনি এলিমেন্টর প্রো দিয়ে একেবারে শুরু থেকে পুরো ওয়েবসাইটটা ডিজাইন করতে পারেন, কিন্তু সিএমএস এটা অনেকটা হ্যাসেল। তার চেয়ে রকোডে আমাদের জন্য অনেকটা ওপেনলি করা থাকে, আমরা ফ্রি আমাদের নিজের মতো নিজে ডিজাইন করতে পারি। আমি বলছিলাম যে স্যার আমরা যে মানে এখন করতেছি এখন করতে এই স্ট্রাগলটা তাইলে হয় না স্যার। আপনি যখন আমাদেরকে একটা বেসিক থিওরি করে দিয়ে দেন তাহলে আমাদের এই স্ট্রাগলটা কমে যায়। কারণ দেখা যাচ্ছে আমরা এই কন্টেনারের মধ্যে এই ছবিগুলো করতে গিয়ে আমাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে এতটা। স্যার আমার মনে হয় আপনি প্রথম দিকে যেটা করছিলেন লাইভ পেজের উপরে স্মুথলি আমরা 4টা কলাম। এখন এটার দরকার আছে, কি কারণে দরকার আছে আমি আপনাদের দেখাই, তাহলে আপনি বুঝবেন। তো আপনি যদি ধরেন একটা ই কমার্স ওয়েবসাইটে যান, আলিবাবাতেই ধরেন, আমি ডিমোরালাইজ করছি না জিনিসটা, আমি জাস্ট না 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 বুঝতে পারছেন। বুঝতে পারছি। এই যে সামনে এই ডিপটা দেখেন উপরে একটু চাপেন, হ্যাঁ, এটা একটা কার্ড, এটা নর্মাল জেনারেল কার্ড, কিন্তু আপনি যখন এই যে ইমেজগুলা যদি দেখেন, প্রোডাক্ট তো আমরা স্যার কার্ড দিয়ে করব না স্যার, প্রোডাক্ট তো কার্ড দিয়েই করবেন। কার্ড দিয়ে করব। হ্যাঁ, তো আমি কি জন্য বলতেছি যে ই কমার্স ওয়েবসাইট বলেন বা আপনি যে কোনো ওয়েবসাইটের কার্ড একটা প্রিন্সিপাল জিনিস, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা এখন ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার একটা অথবা দুইটা কার্ড সর্বনিম্ন ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার পার্সোনাল ওয়েবসাইটও তৈরি করতে যান, আপনার যে প্রজেক্টগুলো এগুলো শো করানোর জন্য আপনার কার্ডই হচ্ছিল সবচেয়ে বেস্ট একটা ওয়ে। এরপর এই ই কমার্স ওয়েবসাইটে যত প্রোডাক্ট আপনি দেখেন সবগুলা একটা কার্ড, সবগুলা এক একটা কার্ড। কিন্তু আমি যেটা দেখাইতে চাইতেছি এটা এই জায়গায় নাই, আলিবাবাতে নাই, তাহলে এটা কই যেন ছিল, আমি দেখছিলাম। না, আমি যে ইফেক্টটা দেখাইতে চাইতেছিলাম সেটা এটা একটা কি যেন একটা ওয়েবসাইট ছিল। তো অনেক ওয়েবসাইটই ব্যবহার করে, তবে কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে, যেমন আপনাদের জাস্ট শুধু হোভারের সময়, আমার তো এই জায়গায় অনেকগুলো কন্টেন্ট, তো ওই জায়গায় জাস্ট একটা হোভার আসে, যেই হোভারে মনে করেন যে আপনার প্রাইসটা উঠে, আপনি কার্ডের উপরে বা প্রোডাক্টের উপরে কার্সন নিলে এরপর আপনার প্রাইসটা শো করে। এটা কিন্তু জেনারেল অনেক ওয়েবসাইটই করে। তো এইগুলা হচ্ছে হলো এখন আস্তে আস্তে যত আপডেট হইতেছে ডিজাইন, তত সাধারণ মনে করেন যে কমপ্লেক্স হইতেছে। তো এই জিনিসটা নর্মালি শেখা দরকার। তো এই জায়গায় আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখাইতেছি হলো আপনি বলতেছেন এই কারণে, কিন্তু এই যে হোভার করার পরে আমার যে কোনো প্রোডাক্টের ইনফরমেশন উঠা বা হোভার করার পরে আমার কোনো ইনফরমেশন আসা, এটা মাস্ট বি করাই লাগবে। কারণ আপনি এখন যে কোনো একটা ই কমার্স নতুন ওয়েবসাইট দেখেন, সবগুলোতে সেম সিস্টেমে কার্ড শো করে। এই জায়গায় আমি পুরাটা শো করতেছি, ওই জায়গায় হাফ শো করে আপনার ওই জায়গায় বলতেছে যে এটা ছিল কোন জায়গায় জানি ভুলে গেছি। আচ্ছা থাক, সমস্যা নেই, তাহলে আমরা আগে তো এখন আপনি যদি বলেন, এখন এটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনি এই জায়গায় ডিফারেন্ট ইনফরমেশন শো করবেন না সেম ইনফরমেশন শো করবেন। এখন এই জায়গায় তো অন্তত আপনার প্রোডাক্টের নাম, প্রাইস, এই দুইটা তো অন্তত থাকতে হবে, যে প্রোডাক্টটা কি। তো এখন এটা হোভার করার পরে যদি, এখন আমি এই জায়গায় কন্টেন্ট বেশি অ্যাড করছি, এটা ঠিক আছে। আপনি এই জায়গায় ধরেন এই যে হ্যাঁ, কাজ সেমই, আপনার কাজ যতটা করা লাগবে ওটা সেমই করা লাগবে, জাস্ট আপনি এই জায়গায় ফন্ট কমায় লিখতেছেন, এইটুকুই ডিফারেন্স। মানে এটা একটা কমন স্ট্রাকচারই বলতে পারেন। আপনাদের যেরকম প্রথমে বললাম না যে এটা যে কোনো প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে আপনাদের ওইটা একটা কমন স্ট্রাকচার, সব করা লাগবেই, এটাও সেম। একটা রেসপন্সিভ কার্ড যদি করতে চান তাহলে এইটা হচ্ছে হলো আপনাদের কমন স্ট্রাকচার। আমি ওই দিন শুধুমাত্র আপনাদের বেসিকটা দেখাইছি, একটা কার্ড যে নর্মাল একটা বেসিক কার্ড, তো ওই রকম কার্ড আর এখন কোনো জায়গায় ডিজাইন করা হয় না খুব একটা। ওটা ওল্ড ওয়েবসাইট যেগুলা,
ওইগুলাতে দেখতে পারবেন যে ওইরকম কার্ড। কিন্তু আপনি যদি অ্যাডভান্স কার্ডগুলো চেক করেন তাহলে দেখতে পারবেন অ্যাডভান্স কার্ড ডিজাইন। HTML, CSS, এই যে এই কার্ডটা দেখেন, এই কার্ডটা কিন্তু প্রথমে জাস্ট ইমেজ থাকে, কার্সরটা যখন আমি এই কার্ডের উপরে নেই তখন হচ্ছে হলো এটা হোভার করে। আপনি নিউজ টাইপের যে কোনো ইসে যদি দেখেন যে নিউজের জন্য একটা বড় ছবি আছে কিন্তু ওইটার নিচে কোনো টাইটেল বা ডেসক্রিপশন নেই, তো ওইটার উপরে যখন আপনি ইমেজ কার্সর নেন তখন হচ্ছে হলো তখন শো করে যে ইমেজটা কি রিলেটেড বা এই ইমেজটা কিসের জন্য। তারপরে এই যে এই জায়গায় এই টাইপের হোভার তোর এখন কমন কার্ডের জন্য এই যে দেখতে পারতেছেন। এরপরে যে যদি এই টাইপের যে হোভারগুলো এগুলো অ্যাডভান্স হোভার, তো এগুলোতে হলো জাভাস্ক্রিপ্টের ইউজ আছে, কিন্তু নর্মালি এই কার্ডগুলো এখন হচ্ছে হলো খুবই কমন। তো এগুলা এখন খুব রেয়ার হয়ে গেছে এগুলা, কারণ এগুলা প্রথম দিকে যখন কার্ড ইউজ করা শুরু করছে, ম্যাটেরিয়াল আইকনগুলো আসছে, তখন থেকে হচ্ছে হলো এই কার্ডগুলো ইউজ করা শুরু হয়েছে। তো এখন এই অ্যাডভান্স কার্ড বা অ্যাডভান্স হোভার সিস্টেম যেগুলা এগুলা। আর দ্বিতীয়ত হচ্ছে হলো এই প্রজেক্টটা যখন আপনারা আপনাদের সিভি গিট হ্যাবে রাখবেন, তো এটা হচ্ছে হলো আপনারা যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপার, আপনি ফ্রন্ট এন্ডে যত অ্যাডভান্স কাজ পারবেন আপনার জন্য তত এটা হচ্ছে হলো বেনিফিট, কারণ আপনার অ্যাডভান্স কাজ যত সুন্দর হবে তত হচ্ছে হলো আপনার বেসিক কাজ তত স্ট্রং পারবেন আপনি। তো সেই হিসাবে আপনারা যারা হায়ার করে বা আপনার যারা সুপ্রিয়র আছে তারা চেক করে যে আপনি অ্যাডভান্স, কারণ আপনি যদি দেখেন বাইরের কান্ট্রিতে যারা আর কি কাজ করে তাদের পোর্টফোলিওতে বেশিরভাগই থাকে হলো পোর্টফোলিও ওয়েবসাইট। আর একটা পোর্টফোলিও ওয়েবসাইট দেখলে আপনি ভুলে যাবেন যে আপনি গেমস খেলতেছেন না ওয়েবসাইট দেখতেছেন। আপনাদেরকে আমি ক্লাসে সেটা দেখাবো। তো ওভারফ্লো হিডেনের কথা যেটা বললাম যে আমার কন্টেন্ট, জি 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 জি, আপনাদেরকে এই দেনে কোর্স মডিউল দেনে এটা সোজা রাখলে আপনার HTML কাজ করবে না। না জাস্টিফাই না, এটা টেক্সট অ্যালাইনমেন্ট দিতে হবে আপনার। টেক্সট অ্যালাইন আপনি সেন্টারে দিলে সব একবারে সেন্টারে চলে আসবে। আচ্ছা ওটাও আমরা করব, সমস্যা নেই। আর টেক্সট র্যাপ আছে, টেক্সট র্যাপ দিয়ে দিলে একেবারে মনে করেন যে আপনারটা বক্স শেপে দিলে বক্স শেপেই আসবে। তো বর্ডার কাজ হলো ওভারফ্লো হিডেন, ওকে ফাইন। তারপরে আর কি কি বাকি ছিল, ওর পজিশন কার্সর দেখে আপনি যেটাতে কার্সর চেঞ্জ করতে চাইবেন সেটাতে হচ্ছে হলো আপনার কার্সর পয়েন্টার। তো এখন হচ্ছে হলো আপনি আপনি আপনার পুরো ওয়েবসাইটে যদি আপনার কার্সর এরকম হয়ে থাকে তাহলে আপনার ওয়েবসাইটে ক্লিক করবে কোন জায়গায় মানুষ, এটা বুঝবে কিভাবে? হ্যাঁ, এটা আপনার যেগুলা ক্লিকেবল আইকন বা ক্লিকেবল আইটেম এলিমেন্ট ওইগুলাতে শুধু কার্সর চেঞ্জ করতে হবে আপনার। যেমন আপনার এই কার্সর যদি আমি যদি বলি যে হ্যাঁ আমার এই হোভারটা ক্লিক করলে একটা অন্য পেজে যাবে, এই হোভারটা কোনো একটা ডেস্টিনেশনে নিয়ে যাবে আমার, তো সেইটার জন্য হচ্ছে হলো আমি আমার এইটাতে কার্ডের উপরে কার্সর চেঞ্জ করতেছি। এখন এটা যদি আমি চেঞ্জ না করি তাহলে তো আর আমার যারা ভিজিটর বা যারা আমার অডিয়েন্স তারা তো এটার উপরে কার্সর নিলে বুঝতেছে না যে এটার ভিতরে ক্লিক করা যায় বা এটা ক্লিক করলে এটা আমার সাথে রেসপন্স করবে।
তো এখন মোটামুটি আমার এই জায়গায় এটা কমপ্লিট হয়েছে কার্সর পয়েন্টার। তো এখন আমি হচ্ছে হলো আমার এই কন্টেন্ট যে আছে এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করব। জি আচ্ছা, ওটা সমস্যা নেই, ওটা করে রাখছি, কারণ আমি এখন হচ্ছে হলো আমার টেক্সটগুলো নিয়ে কাজ করব, তো টেক্সটগুলো আমার দেখা দরকার। তো এখন হচ্ছে হলো টেক্সট ডিজাইন, টেক্সট কন্টেন্ট SIG তো কন্টেন্ট কন্টেনার dot com and com and here height width as usual আমার ডিভের মতো 415 পিক্সেল, width 300 পিক্সেল। দেন আমার যেহেতু আইটেমগুলো সেন্টারে রাখতে হবে, তো ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার। জি না, শুধু টেক্সট অ্যালাইন সেন্টার দিলে আমার এই যে টেক্সটের যে অংশটুকু ওইটুকুতে টেক্সটটা সেন্টার হবে, কিন্তু আমার ডিভের যে সেন্টারে ওইটা তো সেন্টারে হবে না। টেক্সট অ্যালাইন সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড এই জায়গায় যেহেতু আমার মাল্টিপল আইটেম আছে আর এগুলো আমার কলামে লাগবে, তো ফ্লেক্স ডিরেকশন কলাম। তো এখন যদি আমি আমার সে দেখি তাহলে আমার আচ্ছা আমার এই জায়গায় একটা কাজ করি, আগে আমরা একটা টেম্পোরারি ব্যাকগ্রাউন্ড সেট করি BGC, যাতে আমার ডিপটা কতটুকু বা আমার এই ডিপটা, হ্যাঁ। তো এখন হচ্ছে হলো এটা মোটামুটি ঠিক আছে, তো আমার একটা প্যাডিং দিতে হবে। না, উপরে চলে গেল, আমার এটা যেভাবে আমি এই জায়গায় সাজাবো সেইভাবেই তো উপরে যাবে। তো প্যাডিং আমি দিলাম 5 px 10 px। ওকে, তো ঠিক আছে। তো 5 px 10 px, এরপরে ফিল্টার ব্লার দিলাম 10 px। ওকে, তো 10 px দেওয়ার পরে আচ্ছা সেটা দেখাইতেছি। ড্যাম্প, এটা ব্যাকড্রপ ফিল্টার হবে, সরি। ব্যাকড্রপ ফিল্টার, নর্মাল ফিল্টার হচ্ছে হলো পুরো কন্টেনারের উপরে কাজ করে বা পুরো এলিমেন্টের উপরে কাজ করে, আর ব্যাকড্রপ ফিল্টার হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ডে কাজ করে। BLUR 10px কাজ হয়েছে কি না বলতে পারি না, দেখতে হবে, মনে হয় না হয় না। আচ্ছা যাই হোক, তো এখন আমরা যেই কাজটা হচ্ছে হলো আমাদের যে এইটারে আমাদের এই যে উপরে যে কার্ড আছে এটার উপরে নিতে হবে। তো আমরা বলছি যে এখন এই জায়গায় যেহেতু এটা আইটেমের সাথে পজিশনিং করা, তো আমার এটা হচ্ছে হলো ওইভাবে কাজ হবে না, কারণ আইটেমের সাথে মানে একটা আইটেম যখন আমার শেষ হয়েছে তারপরের থেকে এই আইটেমটা শুরু হইতে হবে। এখন এটারে যদি আমি আমার বর্ডারের সাথে পজিশনিং করি, যেমনটা আমি যদি দেখি যে আমি এটারে মেইন যে কন্টেনার না সরি কার্ড কন্টেনার, মানে কার্ডের উপরে যদি বললাম যে আমি এখন পজিশন রিলেটিভ করে দিলাম, মানে অর্থাৎ এটা এখন বর্ডারের সাথে রিলেটেড, পজিশনগুলো হচ্ছে হলো এখন বর্ডারের সাথে রিলেটেড। তো এখন আমি এটারে দিলাম যে এইটার পজিশন আমি করে দিলাম অ্যাবসলিউট। তো এখন যদি দেখি
হয় এটা দিয়ে বুঝাইতেছে যে নর্মালি ডিফল্ট ভাবে আমার পজিশন থাকে ফিক্সড, তো ফিক্সড পজিশন যখন থাকে তখন সেটারে আমরা মুভ করাইতে পারি না। তো এইটারে যখন আমরা পজিশন অ্যাবসোলিউট দেই, এখন আমরা এটারে নিজেদের পছন্দ মতো বর্ডারের সাথে রিলেটেড যে এটা আমরা এইভাবে করতে পারবো। যেমন আমি যদি টপ দিলাম 0 অ্যান্ড টপ যদি 0 দিই, তাহলে এখন আমার এই যে এটা চলে আসছে উপরে, মানে উপরের যে কন্টেন্ট কার্ডের যে উপরের যে বর্ডার, এই বর্ডারটার সাথে এখন এটার পজিশনিং কমপ্লিট হয়েছে। তো এখন হচ্ছে হলো এটা টপ 0-তে আসছে। তো এখন আমার এই কার্ডটার যে এটাতে আমার একটু কাজ করতে হবে। প্রথমে হচ্ছে হলো বর্ডার রেডিয়াস, হ্যাঁ হইলো না। এখন আমি যদি এটা পজিশন অ্যাবসোলিউট সরাই দিই, তাহলে তো আর আমার এই টপ কাজ করবে না, কন্ট্রোল এক্স। আমি যদি এটা সরাই দিই, এই যে আমার এখন তো, কারণ এখন তো পজিশন ফিক্সড, তো ফিক্সড পজিশন মানে তো আমার এটা আমি টপ দিয়ে মুভ করতে পারতেছি না, বা টপ বা বটম যে কোনো ভ্যালু দিয়ে আমি মুভ করতে পারতেছি না। তো এখন এই ডিফল্ট পজিশন বা ফিক্সড পজিশন থেকে এটারে যখন আমি অ্যাবসোলিউট দিছি, তখন আমি টপ ভ্যালু বা আমার রাইট ভ্যালু লেফট ভ্যালু, হ্যাঁ না না, এটা তখন মুভ করবে না। এই যে ডিফল্ট ভাবেই তো আমার এটা পজিশন ফিক্সড থাকে। এই যে আমি এটারে যদি এইভাবে দেখাই, এই যে ইন্সপেক্টে দেওয়ার পর যদি আমি এটারে দেখাই যে বর্ডার রেডিয়াস টপ, এই যে টপ ভ্যালু কাজ করতেছে না। কি কারণে কাজ করতেছে না? স্ট্যাটিক, সরি ফিক্সড না, পজিশন স্ট্যাটিক। তো এটা ডিফল্ট ভাবে পজিশন থাকে স্ট্যাটিকে। তো এই পজিশন এটারে প্রিভেন্টস টপ ফ্রম হ্যাভিং অ্যান ইফেক্ট, অর্থাৎ আমি যে টপ ভ্যালু দিছি এই পজিশন ডিফল্টভাবে স্ট্যাটিক হওয়ার কারণে এই টপ ভ্যালু ইফেক্ট কাজ করতেছে না। তো এটারে ট্রাই সেটিং পজিশন টু সামথিং আদার দেন স্ট্যাটিক, অর্থাৎ স্ট্যাটিক ছাড়া অন্য যে কোনো ভ্যালু আমার ট্রাই করতে বলছে। তো এছাড়া যদি আমি ইনহেরিট দেই, তাহলে এটা যে জায়গায় আছে এই পূর্বের অবস্থা থেকে পজিশন ইনহেরিট করবে, মানে চেঞ্জ হবে না। তো একমাত্র আমার অপশন থাকে হলো তাহলে পজিশন অ্যাবসোলিউট মানে যে জায়গায় আছে ওই জায়গায়, কিন্তু আমি এটা টপ ভ্যালু বা যে কোনো ভ্যালু দিয়ে এটারে চেঞ্জ করতে পারতেছি। তাই তার জন্য আমরা হচ্ছে হলো পজিশন অ্যাবসোলিউট ব্যবহার করি। এখন আমি যদি এই জায়গায় ইনহেরিট ব্যবহার করি, তাহলে এটা এই যে জায়গায় আছে এই জায়গার থেকেই পজিশনটা ইনহেরিশন আসবে। তো এটা হয়তো বা সেন্টারে বা এটার নিজের যে পজিশনিং সেই অনুযায়ী অটোমেটিক একটা পজিশনে যাবে। অ্যাবসোলিউট। তো এখন আমার বর্ডার রেডিয়াস 20 px 20 পিক্সেল, উইথটা একটু কমাইতে হবে, উইথ 380, ও সরি তো তো 10 দিলাম। ওকে, এটা সমস্যা নেই, যে ব্যাকগ্রাউন্ড তো ব্লার থাকবেই। আমার এই জায়গায় কাজ করতেছে না ব্যাকড্রপ ফিল্টার, সেমই তো ব্লার। ব্যাকড্রপ ফিল্টার তাহলে কাজ করতেছে না কেন? দাঁড়া, পজিশন টপ 100%, ফ্লেক্স ডিরেকশন কলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডটাই কপি করি, কন্ট্রোল সি।
আচ্ছা, এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড কালারের কারণে। ওকে, এখন কাজ করছে। তো এখন যদি আমি ব্লারের ভ্যালু চেঞ্জ করি তাহলে হচ্ছে আমার ব্লার কাজ করবে। RGBA মানে হচ্ছে আমি দেখাই দিতে ট্রান্সপারেন্ট। এই তো এখন যদি আমরা এটাতে যাই, এই জায়গা থেকে ব্লার ভ্যালু যদি কমাই বাড়াই তাহলে এখন মেবি আমার ব্লার ভ্যালু কাজ করবে। এই তো এখন ব্লার ভ্যালু কাজ করতেছে। আমি কতখানি ব্লার করতেছি, টেক্সট নিয়ে যখন কাজ করতেছি তখন করব। তো ওই জায়গায় আমার ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে, মোটামুটি আমার এই সব ওকে। তো একটা প্রবলেম হচ্ছে যে আচ্ছা, হাইটটা একটু বাড়াইতে হবে। 5 ট্রাই করি। ওকে, ঠিক আছে। তো আমার কন্টেন্টের কাজ হয়েছে। তো এখন এই কন্টেনারের মধ্যে আমার H1 H2 আছে, এগুলোর নিয়ে এখন আমার কাজ করতে হবে। তো এই জায়গায় আমি আরেকটা জিনিস বলি। তো এই জায়গায় আমাদের অল্প কিছু কোড বা অল্প কিছু এলিমেন্ট, এই কারণে আমাদের এটা ব্যবহার করার দরকার হয় না। তবে আমরা যখন বড় কোনো প্রজেক্ট করি তখন আমাদের একটা থিমের উপরে প্রজেক্টটা হয়। যেমন আমার এই জায়গায় আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করছি বা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি। তো এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমার মনে করেন যে সব জায়গায় তো আর সেম ইউজ করার দরকার হয় না। তো অনেকগুলোতে আবার চেঞ্জও থাকে কিছু। এই ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিই। আচ্ছা, যেমন এই জায়গায় আমার একটা এলিমেন্ট, এখন এরকম যদি কার্ড আরও থাকতো, যদি আমরা র কোড করতাম তাহলে আমার প্রত্যেকটা কার্ডের জন্য এরকম কোড ইউজ করা লাগতো। এরপর আমি যদি বাটন ইউজ করতাম কোনো, তাহলে বাটনের জন্য আমি যদি সেম কালার ইউজ করতাম। তো এই কালারগুলোর প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের হচ্ছে আমরা ব্যবহার করি ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস তো ভ্যারিয়েবলস আমরা ডিক্লেয়ার করার জন্য রুট। তো এখন এই জায়গা থেকে আমরা আগে থেকে ডিফাইন করে দিই। যেমন এটা আমার ফন্ট ফ্যামিলি, ফন্ট বললাম যে এটা আমার প্রাইমারি ফন্ট ফ্যামিলি, মেইন ফন্ট ফ্যামিলি, মেইন মেইন ফন্ট ফ্যামিলি। দেন কোলন দিয়া আমি বলতেছি আমার ফন্ট ফ্যামিলি কি, পিরাকোড, কন্ট্রোল এক্স ভি। তো এখন আমি এই জায়গায় বুঝাইলাম যে এটা আমার হচ্ছে ফন্ট ফ্যামিলি, আমি এটা ব্যবহার করতেছি মেইন ফন্ট ফ্যামিলি। এখন যখন আমি মেইন ফন্ট ফ্যামিলি কল করব তার মানে আমার এইটা আসবে। তো আমি এখন এই জায়গায় এটারে কল করার জন্য var মেইন ফন্ট ফ্যামিলি। তো তার মানে আমার ফন্ট ফ্যামিলির এখন আমি বলতেছি যে এই জায়গায় আগে থেকে আমি ডিফাইন করে নিছি আমার ফন্ট ফ্যামিলি এইটা। এই মেইন ফন্ট ফ্যামিলি যদি আমি কল করি তাহলে আমার এই ভ্যালুটা অ্যাক্সেস হবে বা এই ভ্যালুতে আমার ভ্যালুটা এই জায়গায় কাজ করবে। তো যার কারণে আমার এই জায়গায়, তো আমি যদি আরো ধরেন যে কিছু কালার নেই, যেমন আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা নিছি, তো এটার আমি বললাম যে কন্ট্রোল। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের প্রথমে আগে দুইটা ড্যাশ, তারপর যে কোনো নাম দিতে পারি আমরা। আমি বললাম যে মেইন বিজি কালার, COLO আর কোলন, তারপর কালার কোডটা কপি করে দিলাম। এখন আমি সব জায়গায় জাস্ট ব্যাকগ্রাউন্ড var দেওয়া ভ্যারিয়েবল, দেন এন্টার মেইন বিজি কালার। এখন আমি যদি কোনো কারণে এটা সেম এই মেইন বিজি কালার বা এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি পুরো প্রজেক্টে আরো 10 জায়গায় ব্যবহার করছি, এখন কোনো কারণে আমার ক্লায়েন্টের পছন্দ হইতেছে না বা ক্লায়েন্ট নেক্সট আপডেটে এই কালারটা চেঞ্জ করে দিতেছে, তখন আমার কি করতে হবে? কোনো ঝামেলা নেই, শুধুমাত্র যে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এই জায়গা থেকে আইসা এই মেইন বিজি কালার যেটা আছে সেটা তো আমি সব জায়গায় ব্যাকগ্রাউন্ডে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার জন্য ব্যবহার করছি। তো আমি জাস্ট এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম। তো তার মানে আমার পুরো প্রজেক্টে যত জায়গায় আমি এই মেইন বিজি কালার ইউজ করছি সব জায়গায়
আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হলো চেঞ্জ এটা হয়ে যেতেছে। তো আমার ম্যানুয়ালি প্রত্যেকটা জায়গায় বারবার যায় যায় চেঞ্জ করার প্রয়োজন হইতেছে না। হ্যাঁ, এটা এটা সিএসএস ফাইলে করছি। এই জায়গায় আমার সিএসএস ফাইলে যেহেতু আমরা ডিজাইনের কাজগুলা যেগুলা যে কালার প্রপার্টি বলি বা বুঝিনি এই যে ব্যাকগ্রাউন্ড যেটা মেইন ব্যাকগ্রাউন্ড কন্টেইনারের মেইন ব্যাকগ্রাউন্ড তো এটা কন্টেইনারের মেইন ব্যাকগ্রাউন্ড এই জন্য না, আমি বিষয়টা এইভাবে বুঝাইনি। আমি বুঝাইতেছি যে এই মেইন ব্যাকগ্রাউন্ড কালার বা আমি যে নামটা লিখছি ভ্যারিয়েবলের, এই ভ্যারিয়েবলটা আমি যদি এই মেইন ব্যাকগ্রাউন্ড কালারটা শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ড ছাড়া আরও বিভিন্ন জায়গায় ব্যবহার করতেছি। ধরেন আপনার আরও ধরেন আমার এই যে কন্টেইনার যেটা আছে, এই কার্ডের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট কালার যেটা, এই কালারটা আমার আরও 4টা কার্ড যদি আমি অ্যাড করে দিলে 4টা কার্ডেই তো আমার দরকার হবে না। তো এখন কোনো কারণে আমার ক্লায়েন্ট আমাকে বললো যে এই কালারটা আপনার চেঞ্জ করে দিতে হবে, এই কালারটা আমার ভালো লাগতেছে না, বা আমার নেক্সট আপডেটে আমার থিমে চেঞ্জ হয়েছে। তখন আপনি কি করবেন? পুরো প্রজেক্টে যায় খুঁজা কোন জায়গায় আপনি এটা ইউজ করছেন এটা আপনার খুঁজা বের করে চেঞ্জ করতে হবে না। কিন্তু আপনি যদি আগে এরকম একটা বললেন যে এটা আমার ট্রান্সপারেন্ট বিজি, আপনি একটা ভ্যারিয়েবল কল করে ট্রান্সপারেন্ট কার্ড বিজি নামে বা যে কোনো নামে আপনার পছন্দ মতো আপনি একটা ভ্যারিয়েবল কল ডিক্লেয়ার করে এরপর হচ্ছে এই কালার কোডটা শুধুমাত্র আপনি এই জায়গায় কপি করে রাখা দিয়ে এরপর হচ্ছে আপনি প্রজেক্টে ব্যবহার করছেন। কন্ট্রোল ভি। তো এখন আপনি এই জায়গায় হচ্ছে কি করছেন, ভ্যারিয়েবল আপনি কিন্তু সরাসরি কালার কল করেন না, আপনি কি কল করছেন, আপনার যে ভ্যারিয়েবলের নাম দিছেন ট্রান্সপারেন্ট কার্ড বিজি, আচ্ছা না স্পেল ভুল হয়েছে, বিজি হবে। তো এটা আপনি হচ্ছে সব জায়গায় ব্যবহার করছেন বি। তো এখন তাদের সুবিধাটা কি হয়েছে, আপনার কিন্তু এই জায়গায় কালার কোডের কোনো চেঞ্জ করার দরকার নেই, বা কালার কোড কিন্তু আপনি ইউজ করেন না। আপনি ইউজ করছেন হচ্ছে আপনার ভ্যারিয়েবলের নাম, আপনি যে ভ্যারিয়েবলের নামটা দিচ্ছেন। এখন আপনি যদি এই ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে দেন, তার মানে আপনার পুরো প্রজেক্টে আপনি যত জায়গায় এই ভ্যারিয়েবলটা লিখছেন বা এই ভ্যারিয়েবলটা ব্যবহার করছেন, সব জায়গায় আপনার এই ভ্যালুটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনার খুঁজা কাস্টম কোন জায়গায় আগে ব্যবহার করছিলেন এটা চেঞ্জ করার দরকার নেই ম্যানুয়ালি। বুঝতে পারছেন? এটা শুধু কার্ডের ক্ষেত্রে না, এটা সব কিছুর ক্ষেত্রে। আপনি বর্ডার ইউজ করতে পারেন, ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারেন, তারপর হাইট উইথ যে কোনো কিছু, যেমন বাটনের ক্ষেত্রে আপনার বাটনের ব্যাকগ্রাউন্ড ফন্ট কালার এগুলো হচ্ছে প্রায় সবগুলারই সেম। তো এই জায়গায় আমার কার্ডের মোটামুটি ওকে। আচ্ছা, যেটা কাজ ছিল এখন আমার কার্ড কন্টেইনার সি, এখন এটার ভিতরে H2 তে কার্ড শুরু, H2 ফন্ট সাইজ 38 px 2.5 rem 2.5 rem ফন্ট জি এই যে 2.5 rem এটা H, ও আচ্ছা আমি যে 3টাই ব্যবহার করছি, ওকে সমস্যা নেই। 2.5 rem থাকুক, দেখি আগে আমরা রেজাল্ট দেখি। আচ্ছা বেশি বড় হয়ে গেছে, 1.5ই থাকুক। 1.5 বেশি ছোট হয়ে যায়, 1.8। ওকে এটাই ফাইন। তারপর কালার, এখন আমি কালারের জন্য চাইলে টেক্সট কালার বললাম যে আমি এই জায়গায় টেক্সট কালার সব সেম থাকবে। তো আমি কি করলাম, txt কালার কোলন wsit একেবারে সাদা, হ্যাঁ এটাই থাকলো।
তো এখন আমি শুধুমাত্র এই জায়গায় সিওল কালার, তো ভ্যারিয়েবল কল করার জন্য var এরপর হচ্ছে টেক্সট কালার। ওকে, ডান। তো আমার এই যে টেক্সট কালার, ঠিক আছে। তো ঠিক সেম ভাবে টেক্সট অ্যালাইন text অ্যালাইন সেন্টার, তারপরও দিয়ে রাখি যদি কোনো কারণে আমি যদি এটা যদি যখন মডিফিকেশন করব বা যে কি বলে এটা রেসপন্সিভ করব তখন যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়। এরপর হচ্ছে আমাদের পি ট্যাগ, কন্ট্রোল পি ফন্ট সাইজ অন 1 rem না, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আমাদের একটা মার্জিন বটম ইউজ করতে হবে, এমবি মার্জিন বটম 10px। ওকে, তো ফন্ট সাইজ মার্জিন বটমে হচ্ছে আমার এই যে উপরের কন্টেন্টটা আছে এটা থেকে নিচের যে এই কন্টেন্টটা এটা থেকে একটা স্পেস আসলো নিচের দিকে। মার্জিন ইউজ করা মানে আমার চারদিকে একটা বর্ডারের বাইরে স্পেস নেওয়া। তারপর কালার টেক্সট কালার, টেক্সট র্যাপ, টেক্সট র্যাপ দেওয়া। এই যে আমার টেক্সটটা যে আমি সেন্টারে দিতেছি, তো আচ্ছা আমি দেখাইতেছি, দেখাইলে বুঝবেন। তারপর টেক্সট অ্যালাইন সেন্টার, এখন এই যে সেন্টারে হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে হলো যে যেই জায়গায় সেন্টেন্স বা ওয়ার্ড শেষ হয়েছে তারপর থেকে সেন্টারে হয়েছে। তো আমি যদি এইটারে টেক্সট র্যাপ অন করে দেই বা টেক্সট র্যাপ যদি ইউজ করি, তার মানে এটা যে জায়গায় আমার লাইন শেষ হবে কাজ করে না কেন? ইন্সপেক্ট, এই যে র্যাপ তো ঠিকভাবে আছে। না, টেক্সট অ্যালাইন হবে সেন্টার অথবা লেফট অথবা রাইট, তিনটা অপশন থাকে। লেফট দিলে আপনার সবগুলা লেফট সাইড থেকে শুরু হবে, রাইট দিলে আপনার সবগুলা রাইট সাইড থেকে শুরু হবে, আর সেন্টার দিলে আপনার যে টেক্সটগুলো সেন্টার থেকে শুরু হবে। টেক্সট র্যাপ না দিলে আপনার এই জায়গায় গ্যাপগুলো বড় বড় হয়, কিন্তু আপনি যে ইফেক্টটা চাইতেছি ওটা টেক্সট র্যাপে আসতেছে না। আমরা চাইতেছিলাম একেবারে বক্স শেপ দিতে, কিন্তু টেক্সটে বক্স শেপ মেবি হইতেছে না। না, জাস্টিফাই তো ওইটা হবে না। না না, এটা জানা যেহেতু দরকার। আচ্ছা, এটা আমি আপনার নেক্সট ক্লাসে জানাই দিব না। এটা একটা ভ্যালু কি প্রপার্টি আছে জন্য এটা ব্যবহার করলাম। আমারটা কি হয়েছিল? আমারটা আমি লেফট সাইড থেকে শুরু করছিলাম। ওকে, তো এখন হচ্ছে হলো আমার মোটামুটি এই জায়গায় টেক্সটের কাজ সব কমপ্লিট হয়েছে। কন্টেইনার, ওকে, টপ 0। এখন আমি বলতেছি যে টপ 0 এই ভ্যালুটা মিউট করে দিই। আমার এই যে এলিমেন্টটা নিচে আসছে। এখন হচ্ছে হলো আমার এটারে যা আমি চাইতেছি যে যখন আমি এই কার্ডের উপরে কার্সর নিব এটা উপরে আসবে। তো আমরা বলছিলাম কি যে আমরা যদি একটা কার্ডে হোভার দিতে চাই, অন্য একটা সেই ইফেক্ট হোভার আমার কার্ডেই হবে, কিন্তু ইফেক্টটা হবে আমার অন্য কিছুতে, তাহলে আমরা কি অন্য কোনো এলিমেন্টে, তার জন্য আমরা কিভাবে এটা ইউজ করব, এটারে প্রথমে কার্ড বা আমি যেটার জন্য হোভার দিতে চাইতেছি বা যার উপরে হোভার হবে, তারপরে ক্লোন হোভার, দেন
আমরা যার উপরে হোভারের ইফেক্টটা ফালাইতে চাইতেছি বা যার সাথে আমার ইফেক্টটা হবে হচ্ছে হলো আমার কন্টেন্ট কন্টেইনারের উপরে। সরি, আমি কই দিছি এটা ভুল হয়েছে, এই জায়গায় হবে না, এটা হবে এই যে ইমেজে না কার্ডে, কই ডট সিআরডি কার্ড আবার তো ইফেক্ট চাইতেছি আমি হচ্ছে হলো কন্টেন্ট কন্টেইনারে। তো আমি এটারে বলছি কন্ট্রোল ভি, হোভার হবে কন্টেন্ট কন্টেইনারে। কি হোভারের কি ইফেক্ট আসবে কি, আচ্ছা টপ, এটারে টপ -100% হবে। ওকে, আচ্ছা এটা উপরের দরকার নেই, নিচে ঠিক আছে। হ্যাঁ, তো এটা আছে হলো, তো এখন আমি হোভারের ইফেক্টটা চাইতেছি হচ্ছে হলো টপ 0। তো এখন আমি যদি দেখি তাহলে এই যে আমার এটা কার্সর একেবারে চলে আসছে। তো আমি যদি এই জায়গায় বললাম যে না আমি শুধু আমার এই টাইটেলটা দেখাই দিচ্ছি, আচ্ছা সরি হোভার ফ্লোটা হিডেন করে দিই, তার মানে এখন হচ্ছে হলো আমার এই যে কার্ডের হোভার, ওকে ডান। তো এখন আমি বললাম যে শুধুমাত্র আমি হচ্ছে হলো টাইটেলটা দেখাইতে চাইছি বা নামটা দেখাইতে চাইতেছি, অবিত উচিহা যেটুকু লেখা এইটুকুতে। তো এর জন্য আমি যদি ওইটারে বললাম যে টপ এই জায়গায় পার্সেন্টেজ হিসাব করতে হবে, মোটামুটি ওটা 40%-এর ভিতরেই আছে ডিভের হাইটের। আমি যদি এখন না 40 না, আরো বেশি কম হবে 20। তো এখন যদি আমি, আচ্ছা বেশি হয়ে গেছে, তাহলে 80% হবে। হ্যাঁ এই তো এই তো। তো এখন আমি এই জায়গায় যদি একটা আইকন অ্যাড করি, সেই আইকনটাও সেমভাবে যে আপনি যে বলছিলেন যে আইকনটা অ্যাড করা, তো আইকনটাও আমরা অ্যাড করি এই জায়গায়, গুগল ফন্টসে যাই, গুগল ফন্টস, ফন্টস থেকে আইকন, এই যে পাশে আইকন মেনু। তো আমি এটা নেই, তো প্রথমে আমার হচ্ছে হলো ডেভেলপার টুলে যেতে হবে, ডেভেলপার গাইডে যায় এই জায়গা থেকে আমার আগে সিডিএন লিঙ্কটা কালেক্ট করতে হবে। এই যে লিঙ্ক দেওয়া আছে এই জায়গায় একটু স্ক্রল করলে নিচের দিকে, এটা প্রথমে কপি করে নিয়ে আমার কোডের HTML কোডের যে জায়গায় আমরা CSS লিঙ্ক করছি বা যে জায়গায় আমরা লিঙ্ক অ্যাড করি টাইটেলের নিচে হেড ট্যাগের মধ্যে, ওই জায়গায় আগে আমার সিডিএন লিঙ্কটা পেস্ট করতে হবে। করার পরে যার মধ্যে আমরা হচ্ছে হলো যে জায়গায় আমরা আমাদের যে ইমেজটা ব্যবহার করতে চাই ওই জায়গায়, তো স্প্যান ক্লাসটা কপি করলাম। তো আমরা আবার গেলাম এই জায়গায় একটা ডিভ নিলাম হচ্ছে হলো কার্য ডিভ ডিভের ক্লাস দিব হচ্ছে হলো সিএল, ক্লাস দিব আইকন। তো এখন আমার যেহেতু ডিভের ক্লাস ডিভ নিছি, ডিভের মধ্যে কাজ করতে হবে আইকন ডট আইকন হাইট 80 px width 80 px bgc, একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব রেডিশ কালার দিব দেই। তো এটাতে হচ্ছে হলো কালারটা একটা ওপাসিটি চেঞ্জ করে দিতেছি
অ্যান্ড লাইট করে দিলাম। ওকে, তো এরপরে হচ্ছে হলো আইটেমগুলো অ্যালাইন করতে হবে। এর জন্য ডিসপ্লেক্স অ্যালাইন সেন্টার যে সেন্টার। তো এরপরে আমি যদি দেখি ওই তো আমার এই যে ডিভের মধ্যে, আচ্ছা এটা একটু চেঞ্জ করে নিই, ওই জন্য 70% হোভার 0। এখন এটার ভিতরে যদি আপনারা চান যে বাটন অ্যাড করবেন সেটাও করতে পারেন, সমস্যা নেই। আইকনটাকে বাটন বানানো যাবে, দেখাইতেছি। হাইট, আচ্ছা বর্ডার রেডিয়াস 10% পার্সেন্ট ব্যবহার করি, পার্সেন্ট ব্যবহার করলে ইজি হয়। 10%। তো এরপরে আমার স্প্যান ক্লাসটা নিয়ে কাজ করতে হবে। আইকন ডট আইকন, আইকনের মধ্যে যে স্প্যান আছে স্প্যানের আমি হচ্ছে হলো ফন্ট সাইজ দিব হচ্ছে হলো হ্যাঁ, এই যে এই ক্লাসটা হচ্ছে হলো আমাদের সার্ভার ক্লাস, মানে এই আইকনটা যে আমার এই জায়গায় আসতেছে এটা কিন্তু গুগলের এই ম্যাটেরিয়াল সিম্বলের যে সার্ভার, সেই সার্ভার থেকে আসতেছে। তো এই ক্লাসটা হচ্ছে হলো সার্ভার থেকে আসে, এই কারণে এটাতে যদি আমরা কাস্টম কাজ করি এটা অনেক সময় অ্যাপ্লাই হয় না। তো এর জন্য হচ্ছে হলো হয় আমরা ইন্ডিভিজুয়াল আইডি কল করে তারপর কাজ করব, আর নাহলে সরাসরি স্প্যান ক্লাস যেটা আছে সেই স্প্যান ক্লাসটা নিয়ে কাজ করব। যেমন আমি এই জায়গায় আইকন স্প্যান নিছি, স্প্যান নেওয়ার পরে ফন্ট সাইজ দিছি। এখন যদি আমি কালার সেট করি, কালার, এরপর যদি আমি যাই অনারি মনে হবে না 1.5 যদি দিই, ওকে 1.5 হইতেছে না, ছোট হয়ে যেতেছে, 3.5 যদি, হ্যাঁ কালারটা চেঞ্জ করে দিতে হবে। এটা মোটামুটি ওকে। তো এখন এটার হচ্ছে হলো যদি আমি বাটন বানাইতে চাই তাহলে আমার কাজ একটাই, কিছুই না, শুধুমাত্র কন্ট্রোল এক্স, এরপরে এই জায়গায় এটার একটা এ ট্যাগ দিব। এ ট্যাগ দিয়ে আমি যে লিঙ্কে, ডেস্টিনেশন লিঙ্কে, ওই লিঙ্কটাতে বসাইব। আর এটারে শুধু এ ট্যাগের মধ্যে পোস্ট করে দিব। তো আমি গুগলে গেলাম, যাওয়ার পর এই জায়গা থেকে হচ্ছে হলো আমি এই লিঙ্কটা কপি করলাম। তো এটার এরপর আমার এখানে পেস্ট করলাম, কই আমার এই যে এতে যে জায়গায় আমার ডেস্টিনেশন লিঙ্কটা বসাইতে হবে এই জায়গায় পেস্ট করলাম। করার পরে কিচ্ছু দেওয়া লাগবে না। এখন এই জায়গায় আমি যদি ক্লিক করি তাহলে আমার এটা এই যে কাজ করতেছে, বুঝতে পারছেন? এটা যে কোনো কিছুতে আমি যদি পুরো ডিপের উপরে এটা একটা ইউজ করি, মানে এই যে শুধুমাত্র আইকনটা সরাই পুরো ডিপটাতে যদি এটার মধ্যে এন্টার করে দিই তাহলে এই পুরো ডিপটাই আমার বাটন হিসাবে কাজ করবে। তো মোটামুটি সব ওকে, সবই ঠিক আছে, কিন্তু আমার যে অ্যানিমেশনটা, হ্যাঁ আমার যে অ্যানিমেশনটা এটা কিন্তু ন্যাচারাল অ্যানিমেশনের মতো মনে হইতেছে না। তো এর জন্য আমরা যে অ্যানিমেশনটা যেটা ইউজ করব মেইন কন্টেইনারে আমার ট্রানজিশনের জন্য, ট্রানজিশন, এরপর আমার সব যত অ্যানিমেশন আছে বা যত ইফেক্ট আছে সবগুলোর জন্য আমি হচ্ছে একবারে সেট করে দিছি 1.5 এস পার সেকেন্ড। তো এখন যদি আমি যাই তাহলে আমার এই যে ইফেক্টটা, তো আরো স্লো যদি করতে চাই এই জায়গা থেকে আমি টাইমটা যদি কমাই দিই 2.5 দিই তাহলে 2.5 তাহলে হচ্ছে হলো, তো এখন এই জায়গায় এটা হচ্ছে হলো আমার অ্যাকচুয়াল বাটন।
তো এটাতে ক্লিক করলে হলো আমার যে ইন্টারাকশন এটা হবে। তো মোটামুটি এই পর্যন্ত বুঝলাম। তো অ্যানিমেশনটা কি আজকে দেখবেন নাকি নেক্সট ক্লাসে দেখবেন? এই যে কন্টিনিউ, এই যে ব্রিদিং অ্যানিমেশন যেটা আর কি, কন্টিনিউয়াস একটা অ্যানিমেশন যেটা আর কি। না, এটা স্কেলের কাজ, না দেখলে হোমওয়ার্ক হচ্ছে হলো আপনারা এরকম একটা এখন কার্ড বানায় নিয়ে আসবেন।